দর্শক, এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুবাই ও আমিরাত কনসাল জেনারেল BM জামাল হোসেন। জনাব জামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। প্রথমেই আমি জানতে চাচ্ছি, ৫৭ বাংলাদেশিকে মুক্তির বিষয়ে বাংলাদেশ দূতাবাস আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। এটি আমাদের জন্য আজকের একটি অত্যন্ত সুখের সংবাদ এবং স্বস্তির সংবাদ, খুশির সংবাদ যে ৫৭ জন বাংলাদেশির এখানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সাজা হয়েছিল। এটি সবাই জানেন। এটি হচ্ছে আবুধাবিতে অবস্থিত যে আবুধাবি ফেডারেল কোর্ট অফ অ্যাপিল, যেখানে এই রায়টি হয়েছিল দ্রুত বিচারে, স্পিডি ট্রায়াল। সেখানে ৫৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল। তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে দেশে আহ, যেটি এসছে, এটি হচ্ছে ক্যান্সেলিং দ্য সেন্টেন্স অ্যান্ড ডিপোর্টেশন। জি। এটি তা এখন এটি আসলে আমরা কূটনৈতিক পর্যায়ে, অর্থাৎ আমরা যারা এখানে, আমি আগে বলে রাখি, আহ, আমরা রিপ্রেজেন্ট করি দুবাই মিশন, অর্থাৎ দুবাই ও উত্তর আমিরাত। এটি আমাদের জুরিসডিকশন। এখানে সংযুক্ত আরব আমিরাতে মোট সাতটি আমিরাত আছে, জি। বা স্টেট বা প্রভিন্স, যেটাই বলি। দুবাইয়ের অধিক্ষেত্র হচ্ছে 6টি, আবুধাবি ছাড়া বাকি 6টি। আর এই যে ট্রায়াল প্রসেস বা বিচার কার্য যেটি হয়েছে, এটি সম্পূর্ণ আবুধাবিতে হয়েছে। এবং আজকে এই সংযুক্ত আরব আমিরাতের যে রাষ্ট্রপতি, হিজ হাইনেস শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তিনি আহ, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং এই ৫৭ বাংলাদেশি এখন দেশে ফিরে যেতে পারবেন। এখন আমরা যেটা করেছি, আহ, আমাদের যেটি দায়িত্ব কূটনৈতিক পর্যায়ে, আসলে জি। আপনারা জানেন যে আমরা সরাসরি এখানে, এখানকার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তার মাধ্যমে আমরা সরাসরি কোনো প্রতিষ্ঠান বা কোনো মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা অফিসিয়াল চ্যানেল আছে, জি। সেটি হচ্ছে এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়। যখনই ঘটনাটি ঘটেছে, যেহেতু এটা আবুধাবিতে ঘটেছে, আবুধাবিতে যে আমাদের যে দূতাবাস আছে সেখান থেকে একেবারে শুরু থেকেই যোগাযোগ রক্ষা করা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য দিয়ে কূটনৈতিকভাবে এবং ভিয়েনা কনভেনশন অন কনসার্ন রিলেশনস এর আওতায় যে আমাদের যে আহ, যে এখতিয়ার আছে, জি। তার আওতায় যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে, সেই ব্যবস্থাগুলো আমরা একেবারে প্রথম থেকেই আহ, নিয়েছি। জি। এটি জনাব জামাল বলতে। হোসেন, আরেকটি বিষয়, যে সাধারণ ক্ষমা জি। ঘোষণা করার পরও তাদের কেন দেশে ফেরত পাঠানো হচ্ছে, আর ভবিষ্যতে শ্রমিকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? না, এখানকার তো আহ, আপনি জানেন যে এটি, আমি বিস্তারিত বলতে চাই না। এটি সংযুক্ত আরব আমিরাত, এখানকার আইন, এখানকার নিয়ম কানুন, এটি সম্বন্ধে সবাই মোটামুটি অবহিত। এবং এরা এখানকার আইনে আহ, যেভাবে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং এই আইনের অধীনেই তাদেরকে, আহ, আমরা যতটা জেনেছি, যে সাধারণ ক্ষমা এবং ডিপোর্টেশনের বিষয়টি, জি। এর বাইরে আমরা কিছু বলতে চাই না যে কেন তাদেরকে দেশে যেতে হবে, কারণ এটি এটি এখানকার ল। সুতরাং আমরা যারা এদেশে বসবাস করি, এখানে আহ, 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশে বসবাস করেন। জি। এবং সাধারণভাবে আমি বলতে পারি, সবসময় এখানকার যে ঊর্ধ্বতন মহলের সাথে যে আমাদের যখন যোগাযোগ হয়, বাংলাদেশের অত্যন্ত আহ অন্যান্য এখানে অনেক কমিউনিটি বসবাস করেন। আপনারা জানেন যে প্রায় 160টির বেশি দেশের কমিউনিটি এখানে বসবাস করেন। জি। তার মধ্যে বাংলাদেশিদের একটি যথেষ্ট সুনাম আছে। তারা আহ, সুশৃঙ্খল, শান্তিপ্রিয়, পরিশ্রমী এবং আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। এবং এই যে যে ঘটনাটি ঘটেছে, এটি একটি একেবারে ব্যতিক্রমী ঘটনা। যারা এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, তারা ভুল করে হোক বা কারো প্ররোচনায় হোক, এটি যে তারা একটা ভুল করেছে, তার জন্যই তাদের এই সাজা হয়েছিল এবং সেটি এখন সাধারণ ক্ষমার আওতায় তারা এই সাজা থেকে মুক্তি পেয়েছে। আহ, সুতরাং আমাদের যে এই সুনাম যেটি আছে, জি। আশা করি এখানে প্রবাসী বাংলাদেশি যারা বসবাস করেন তারা বুঝতে পেরেছেন এবং তারা সবসময় এখানকার আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতে তারা, আহ, আইন ভঙ্গ হয় এদেশের,
জি এরকম কিছু করবেন না, এটি আমাদের বিশ্বাস। জি জামাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।